ফেব্রুয়ারির ২১, যার প্রথম প্রহরে ফুলে ফুলে ভরে উঠবে শহীদ মিনার বেদি। বিষাদগীতি গাইবে পথ, প্রভাত ফেরির মিছিলে উচ্চারিত হবে ভাষা আন্দোলনের বীর শহীদদের নাম। ৫২ সেই সাদাকালো অনুভূতির দিনটি উদযাপনে প্রস্তুত স্মৃতির মিনার। মায়ের ভাষা বাংলায় কথা বলার অধিকার আদায়ে যারা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন, তাদের স্মরণে প্রস্তুত বাঙালি জাতি। আমাদের এত গুরুত্বপূর্ণ একটা দিবসকে উদযাপন করার সুযোগ, এটা আসলে সবার পক্ষে সম্ভব হয় না, সব জাতির পক্ষে হয় না। তো এই জন্য আমরা আসলে খুবই গর্বিত। রং তুলি দিয়ে আলপনা করছি ভাষা শহীদের শহীদ মিনারের সামনে, অবশ্যই তাদের স্মরণ রেখে। তাদের তো আমরা প্রতিদিনই স্মরণ করি, স্পেশালি কালকে হচ্ছে আমরা তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করবো ২১শে ফেব্রুয়ারি। সে উপলক্ষে আমাদের আলপনাটা লাল, নীল, হলুদ, প্রাথমিক ৩টা রং। ভাষা আমাদের প্রাথমিক একটা বিষয়, একদম শুরু থেকে জন্মের পর থেকে আমরা যে ভাষা বা আদো বুলি থেকে আস্তে আস্তে আমাদের যে মাতৃভাষাটা আমরা স্পষ্টভাবে বলি, সেটাও কিন্তু দেখা যায় যে একই রকম বিষয়। তো আমরা এই ৩টি কালার দিয়ে আমাদের সেই যে প্রথম থেকে আমাদের যে মাতৃভাষাটাকে ধারণ করা, সেটাই আমরা বোঝাতে চেয়েছি। রক্তিম রঙে সেজে উঠেছে মূল বেদি, আশেপাশের দেয়ালেও লেগেছে রং, ফুটে উঠেছে বর্ণমালার মিছিল। একই সঙ্গে লেখা হচ্ছে ভাষা আন্দোলনের বিভিন্ন স্লোগান এবং কবিতার বিশেষ পংক্তি। রাস্তা জুড়ে আলপনার ভাঁজে আবেগ, স্মৃতি আর শোকের সম্মিলনে ব্যস্ত সময় পার করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা। এই আলপনা করা এবং এই দেয়ালচিত্রের মাধ্যমে আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা এবং আমাদের নিজেদের মতো করে যেই শ্রদ্ধা জ্ঞাপন করা তাদের প্রতি, তাদের ত্যাগকে, তাদের স্মৃতিকে স্মরণ করার একটা প্রয়াস। একটা গ্রাফিতি বলেন, একটা দেওয়ালচিত্র বলেন, একটা মানুষের, একটা সমাজেরই প্রতিচ্ছবি বা তাদেরই ভাষা, তাদের আবেগ, তাদের অনুভূতিটাকেই তারা ব্যক্ত করে। তো আমরা জাস্ট এখানে সেই জিনিসগুলোকেই খুব সাবধানে রেখে এবং সচেতনভাবেই সেগুলোকে সংরক্ষণ করার জন্যই কাজগুলো করছি। গণতান্ত্রিক ধারায় প্রত্যাবর্তন করেছে বাংলাদেশ। আলপনা এবং সাজসজ্জায় রাখা হয়েছে সেই ঐতিহ্য। জুলাই অভ্যুত্থানের সময় দেয়ালে বিভিন্ন গ্রাফিতি থাকায় সেগুলো সংরক্ষণের জন্য নতুন করে কোনো দেয়ালই আঁকা হয়নি, জানিয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনারের সাজসজ্জা কমিটির প্রধান ও চারুকলা অনুষদের ডিন। কালকে ৫০০ ছেলেমেয়ে কাজ করেছে, তারপর ১-১৫০ অ্যালামনাই কাজ করেছে, শিক্ষকরা কাজ করেছে। এত উপস্থিতি আমরা আসলে আগে কখনো পাইনি। এটার একটাই কারণ যে এখন একটা সামাজিক রাজনৈতিক একটা স্থিতিশীলতা সবার মধ্যে আছে, ফলে এক ধরনের শান্তি আছে। প্রতি বছর যা যা হয় তার চাইতে একটু ভালো করবার জন্যই তো প্রচেষ্টাটা আমাদের সবসময় থাকে। তো সেভাবে করেই কিন্তু আমরা কাজটা করছি মাল্টি কালারে। হ্যাঁ, বেদির আলপনাগুলো 9টা বড় বড় আলপনার কাজ হয়ে গেছে। কালকে সারাদিন আমরা রাত পর্যন্ত আমরা করেছি। আজকে এই যে রাস্তার কাজ শুরু হয়েছে, তারপরে যে মনীষীদের যে বাণীগুলো উঠে যাবে দেয়ালের উপরে, কারণ গ্রাফিতিগুলোও কিন্তু সেই শহীদদের কথাই তো বলে, মানে সেই চেতনায় কথার কিন্তু আসলে বলা আছে, ছবি আঁকা, চিত্রাঙ্কন করা আছে, যে কারণে গ্রাফিতিগুলো আমরা নষ্ট করছি না। আবেগের এই দিনটিকে ঘিরে রাজধানীতে গড়ে তোলা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সিসিটিভি ক্যামেরা স্থাপন ও আইন শৃঙ্খলা বাহিনীর অস্থায়ী কন্ট্রোল রুম তৈরির কাজও চলমান। পাশাপাশি স্ট্যান্ড বাই থাকবে বোম ডিসপোজাল টিম ও ফুট প্যাট্রোল, জানিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 15,000 পুলিশ সদস্য, পুলিশ অফিসার নিয়োজিত থাকবে। আমি আশা করি এখানে প্রতি বছরই আমাদের এটা হয়। সো আমাদের একটা রুটিন প্রোগ্রাম এটা, এবং জনসাধারণ অত্যন্ত ধৈর্য সহকারে ঢাকাবাসী আসেন এবং পরের দিন দুপুর পর্যন্ত ওনারা পুষ্পমাল্য অর্পণ করেন। আমি আশা করি যে কোনো সমস্যা হবে না, এবং নিরাপত্তা ব্যবস্থা শুধু শহীদ মিনার কেন্দ্রিক হয় না, আমাদের নিরাপত্তা ব্যবস্থা পুরো ঢাকা শহর নিয়ে, এবং পুরো ঢাকা শহরকে আমরা সিকিউর রাখার জন্য সকল সময় চেষ্টা করি। এখনও সেই চেষ্টা করে যাব। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। অন্যান্য সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নও আমাদের ফোর্স এখানে মোতায়েন করেছি। আমাদের ইনার প্যারিমিটার, আউটার প্যারিমিটারে আমাদের ফোর্স আছে, এবং আমরা কয়েকটা সেক্টরে ভাগ করেছি। প্রত্যেকটা সেক্টরই আমাদের ফুট পেট্রোল, গাড়ির পেট্রোল এবং স্ট্রাইকিং রিজার্ভ থাকবে। এছাড়াও
আমরা অত্র এলাকাটি ভালোভাবে সুইপিং করেছি। আমাদের বোম ডিসপোজাল টিম স্ট্যান্ড বাই থাকবে। এছাড়া পুরো এলাকাটাকে আমরা 64টি ক্যামেরার মাধ্যমে এটা আপনার সিসিটিভির আওতায় নিয়ে এসেছি। ভাষা সাহিত্যের বাহন, ভাবের আধার, আবেগের মুক্তিপথ, চিন্তার হাতিয়ার। অমর একুশের চেতনাকে ধারণ করে বিশ্বের বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত হোক, গড়ে উঠুক বৈষম্যহীন বর্ণিল পৃথিবী। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এমনটাই প্রত্যাশা সকলের। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা।